হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে লাউ শুক্তোর রেসিপি শেয়ার করব। সবে সবে গরম পড়তে শুরু করেছে, আর এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু যে কোনো তেতো জাতীয় খাবার আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকার। চলুন তবে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ শুক্তো বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। আমার লাউটা বেশ বড় ছিল, তাই আমি এখানে অর্ধেকটা ইউজ করছি। আপনাদের ছোট সাইজের হলে পুরো একটা ইউজ করতে পারেন। লাউটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 3টে ছোট সাইজের উচ্ছে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর আপনারা তেঁতোটা যদি বেশি খান সেই বুঝে একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি। আমি ঘরে তৈরি করা বড়ি রান্নায় ইউজ করছি, আপনারা চাইলে কেনা বড়িও কিন্তু ইউজ করতে পারেন। বড়িটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িটা কিন্তু বেশ সুন্দর ভাজা হলে রান্নার স্বাদ বেশি ভালো হবে। এরপর বড়িগুলোকে তুলে নিচ্ছি, আর এই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলোকেও আমি হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর দেখুন, উচ্ছেগুলো কিন্তু আমি এখানে চাকা চাকা করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আর উচ্ছেগুলো ভেজে দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর কালার চলে এসছে। আমি একটু উচ্ছেটাকে কড়া করে ভেজেছি, এতে কিন্তু রান্নার তেতো ভাবটা কম হবে। আর এরপর আমি উচ্ছেগুলোকেও তুলে নিচ্ছি। আর উচ্ছেগুলো তুলে নেওয়া হয়ে গেলে যে তেল আছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। তাহলেই বেশ সুন্দর একটা গায়ের রং চলে আসবে, গোল্ডেন কালার চলে আসবে। তো এরকমভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি আলুটাকে। দেখুন, আলুটার গায়ে বেশ সুন্দর একটা রং চলে এসছে। এরপর আমি আলুগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার সময় কিন্তু সমস্ত কিছুই একটু ধারে ধরে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। এরপর আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে তাতেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 1 মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি। আর ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেলে তার মধ্যে সরু সরু করে কেটে রাখা লাউটা আমি এখানে দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর লবণ দিয়ে লাউটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দেওয়াতে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট লাউটাকে এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। আর এরপর আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর এর থেকে জলটাও ছেড়ে দিয়েছে। তবে লাউটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি লাউটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো। তারপর বড়ি আর উচ্ছেটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু দেখে নিলাম আলুটা গলেছে কিনা। আলুটা একটু গলতে বাকি আছে। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি হাফ চা চামচ রাঁধুনি একটু হামানদিস্তাতে গুঁড়িয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে একটু শিলনোড়ায় ঘষেও নিতে পারেন। সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। যে কোনো শুক্তোতে রাঁধুনির স্বাদ কিন্তু খুব ভালো লাগে, তাই অবশ্যই এটা দেবেন। আর তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর একটু হাই ফ্লেমে দিয়ে ফুটিয়েও নিয়েছি, যাতে লাউয়ের জলটা একটু টেনে যায়। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণে দুধ। আমি দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই অ্যাড করে দিলাম। শুক্তোতে দুধটা কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি সমস্ত কিছু নেড়ে ছেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায়। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আবারও সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। আপনারা চাইলে এরকম রস রাখতে পারেন, আবার একটু টানিয়েও নিতে পারেন। আমি একটু টানিয়ে নেব। তো সেরকমভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি।
আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। শুক্তোতে মিষ্টি দিলে বেশ ভালো লাগে, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। তো এই পর্যায়ে কিন্তু লবণের স্বাদটা একটু চেখে নিতে পারেন, যদি প্রয়োজন হয় একটু দিয়ে নিতে পারেন। আমার একটু লবণের দরকার ছিল, তো আমি এই পর্যায়ে সেটা দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ভাতের পাতে প্রথম পাতে কিন্তু এই শুক্তোটা খেতে ভীষণ ভালো লাগে। আপনার অর্ধেকের বেশি ভাত কিন্তু শুধুমাত্র এই পদ দিয়ে শেষ হয়ে যেতে পারে। আর তাছাড়া গরমকালে এরকম একটা হালকা ফুলকা রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।